Welcome students. In this video I am going to discuss about the narration change of imperative sentence starting with let. অর্থাৎ let দিয়ে যে সমস্ত imperative sentence শুরু হয় সেই সমস্ত imperative sentence এর narration change কিভাবে করব সেটা আমরা এই ভিডিওটিতে দেখে নেব। আমরা আগের ভিডিওটিতে জেনারেল imperative sentence এর narration change কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। আর এখানে আমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তার ন্যারেশন চেঞ্জটা কীভাবে করবো সেটা দেখব। তবে তারও আবার দুটি ভাগ রয়েছে। ফার্স্ট পার্টে কী রয়েছে না, রিপোর্টেড স্পিচ যদি লেট দ্বারা শুরু হয় এবং সাজেশন বা প্রপোজাল বোঝায় তাহলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সেটা আমরা এখন দেখে নেব। অর্থাৎ যে সেকেন্ড সেন্টেন্স বা রিপোর্টেড স্পিচ এটা যদি লেট দিয়ে শুরু হয় এবং সাজেশন বা প্রপোজাল বোঝায় তাহলে কিভাবে ন্যারেশন করব তার রুলটা দেখে নেব। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করতে হয়, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টেলে পরিবর্তন করেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আজকে পরিবর্তন করেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ অনুযায়ী অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় এবং সাজেশন বা প্রপোজাল বোঝায় তাহলে কিন্তু আমাদেরকে ভার্বটাকে মানে প্রথম ভার্বটাকে রিপোর্টেড ভার্বটাকে সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করতে হবে। আর যদি তার অবজেক্ট থাকে তাহলে তার সঙ্গে টু বসবে এবং যদি অবজেক্ট না থাকে তাহলে টু বসবে না। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসে, অর্থাৎ অ্যাসার্টিভে যেরকম দ্যাট বসতো সেরকম এখানেও দ্যাট বসবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ এর লেট উঠে যায় এবং উহার ঠিক পরবর্তী কর্মরূপটি বা অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টে পরিবর্তন হয়। এটা আমরা উদাহরণ করতে গেলে আরো ভালোভাবে বুঝে নেব। 4 নম্বর, রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে শুড বসে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে সেটার কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধু আমায় কী করতে হবে তার আগে শুডটাকে বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল সাহায্যে বুঝলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। He said to me, let us do the sum. দেখো এখানে রিপোর্টেড স্পিচটা লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কীভাবে করব না, প্রথমে হি বসে যাবে, তারপরে সেডের জায়গায় কী বসবে না সাজেস্টেড বসবে, আর যেহেতু মি অবজেক্ট রয়েছে তাই টু বসবে একটা এবং তারপরে মি বসবে। 2 নম্বর নিয়মে কী রয়েছে না, রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসবে, দ্যাট বসিয়ে দিলাম। 3 নম্বরে কী রয়েছে দেখো, রিপোর্টেড স্পিচ এর লেট উঠে যায়, লেটটা উঠে যাবে, উহার ঠিক পরবর্তী কর্মরূপ, ওই পরবর্তী কর্মরূপ কী আছে না আস, সেটাই সাবজেক্টে পরিবর্তন করতে হয়। আস থেকে কী হবে না উই, তাহলে কী বসে যাবে উই। 4 নম্বরে কী বলছে না, রিপোর্টেড স্পিচের ভার্ব এখানে কী রয়েছে না ডু, তার পূর্বে একটা শুড বসিয়ে দেবো, তাহলে উইর পরে শুড বসিয়ে দিলাম, তারপরে ডু দ্য সাম, ডুয়ে কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না। তাহলে হি সেড টু মি লেট আস ডু দ্য সাম এর ন্যারেশন চেঞ্জ করলে হবে হি সাজেস্টেড টু মি দ্যাট উই শুড ডু দ্য সাম। লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস ভিজিট দ্য জু। এখানেও দেখো রিপোর্টেড স্পিচটা লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে ওই একই নিয়মে করবো আমরা। প্রথমে হি বসে যাবে, এখানে প্রপোজড করি, প্রপোজড, হিজ ফ্রেন্ডস রয়েছে অবজেক্ট তাই টু বসবে, হিজ ফ্রেন্ডস, তারপরে দ্যাট বসবে রিপোর্টেড স্পিচের পূর্বে, তারপরে 3 নম্বর নিয়ম অনুযায়ী কী হবে লেটটা উঠে যাবে এবং তার পরের কর্মরূপ আস সেটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে, অর্থাৎ উই বসবে। কিন্তু উই বসার কথা, কিন্তু এখানে উই বসবে না, কি বসবে দে বসবে। কেন না, এখানে নিয়মটা হলো যদি যে রিপোর্টিং সেন্টেন্স রয়েছে, অর্থাৎ দেখো প্রথম বাক্যে ছিল হি সেড টু মি আর দ্বিতীয় কোশ্চেনে রয়েছে হি সেড টু হিজ ফ্রেন্ডস, এই যে রিপোর্টিং সেন্টেন্স এখানের সাবজেক্ট বা অবজেক্ট কোথাও যদি একটা ফার্স্ট পার্সন থাকে তাহলে কিন্তু আমাকে আজটাকে উইয়ে পরিবর্তন করতে হবে। কিন্তু যদি রিপোর্টিং সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের কোথাও যদি ফার্স্ট পার্সন না থাকে তাহলে কিন্তু আমাকে উইটাকে দেতে আজটাকে দেতে পরিবর্তন করতে হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সে কি ছিল, হি সেড টু মি, অর্থাৎ মি ছিল ওখানে, ফার্স্ট পার্সন ছিল, তাই আমরা আজকে উইয়ে পরিবর্তন করেছিলাম।
কিন্তু সেকেন্ড সেন্টেন্স দেখো হি সেড টু হিজ ফ্রেন্ডস রয়েছে, এখানে কিন্তু কোনো ফার্স্ট পারসন নেই, তাই আজটা উইয়ে পরিবর্তন না হয়ে দেতে পরিবর্তন করতে হবে, সেই জন্যই আজ থেকে দে হয়েছে এখানে। তারপর 4 নম্বর নিয়ম অনুযায়ী কি না একটা শুড বসবে, আর ভার্ব কি ভিজিট, যেরকম আছে সেরকম বসে যাবে, ওর টেন্সে কোনো পরিবর্তন হবে না, ভিজিট দ্য জু। তাহলে হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস ভিজিট দ্য জু, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড ভিজিট দ্য জু। এই হচ্ছে না রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হলে এবং সাজেশন বা প্রপোজাল বোঝালে তার ন্যারেশন চেঞ্জ কীভাবে করবো তার নিয়ম উদাহরণ সহযোগে দেখালাম। এবার আমরা চলে যাব যদি রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হয় কিন্তু সাজেশন বা প্রপোজাল না বোঝায়, তাহলে আমরা কীভাবে তার ন্যারেশন চেঞ্জটা করব। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব উইস বা টেলে পরিবর্তন করতে হয়। আমরা আগেরটাতে কি করলাম, যেহেতু সাজেশন বা প্রপোজাল বুঝিয়েছিল তাই সাজেস্ট বা প্রপোজে পরিবর্তন করেছিলাম, কিন্তু এখানে সাজেশন বা প্রপোজাল বোঝাচ্ছে না, তাই আমি কি করব উইস বা টেলে পরিবর্তন করব। নাম্বার 2, যা নিয়ম ছিল সেই নিয়মই রয়েছে, রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসবে। নাম্বার 3, ওটাও সেম নিয়ম রয়েছে আগেরটার মতোই, না রিপোর্টেড স্পিচ এর লেট উঠে যায় এবং উহার ঠিক পরবর্তী কর্মরূপটি কর্তায় পরিণত হয়, এটাও একই নিয়ম যা ছিল। নাম্বার 4, এটা একটু পরিবর্তন হচ্ছে, কি আছে না রিপোর্টেড স্পিচ এর ভার্বের পূর্বে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসে। আগেটাতে আমরা কি বসেছিলাম শুড বসিয়েছিলাম, কিন্তু এখানে আমি কি বসিয়েছি না মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসাবো। তাহলে দেখো আগের নিয়মের সঙ্গে এখানে দুটো নিয়মের পরিবর্তন করছে, নাম্বার 1 আর নাম্বার 4, এই দুটো একটু আলাদা। 2 আর 3 নিয়মটা কিন্তু একই রয়েছে। তাহলে পরিবর্তনটা কী হলো না, ওখানে আমি সাজেস্ট বা প্রপোজ করেছিলাম, এখানে উইজ বা টেল করতে হবে, আর ওখানে রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে শুড বসিয়েছিলাম, এখানে আমাকে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে। একটা এক্সাম্পল দেখে নিই। দ্য বয় সেড টু দ্য টিচার লেট মি কাম ইন, তো এখানেও রিপোর্টেড স্পিচটা লেট দিয়ে শুরু হয়েছে। প্রথমে বসলো কি দ্য বয় বসে গেল, সেড টু, দেখো এখানে সাজেশন প্রপোজাল বোঝাচ্ছেন তাই উইজ বা টেল বসবে, এখানে আমি টেলটা বসালাম, দ্য বয় টোল্ড দ্য টিচার, তারপরে যেরকম বসে যাবে, তারপরে কি বসবে দ্যাট, দ্যাট বসে গেল। 3 নম্বর নিয়ম অনুযায়ী কি না লেটটা উঠে যাবে এবং তার পরের কর্মরূপ আই, ওটা সাবজেক্ট হিসেবে বসবে। আই থেকে কি হবে, সরি মি রয়েছে, মি থেকে কি হওয়ার কথা আই হওয়ার কথা, আইটা কাকে বোঝাচ্ছে এখানে দ্য বয়, ছেলেটাকে বোঝাচ্ছে, তাই কি হবে হি হবে। মেন ভার্ব কি না কাম ইন, তার আগে কি বসবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এখানে আমি মাইট বি অ্যালাউড টুটা বসালাম, হি মাইট বি অ্যালাউড টু, তারপরে যেরকম ছিল কাম ইন বসে যাবে, ওর টেন্সে কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে দ্য বয় সেড টু দ্য টিচার লেট মি কাম ইন, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য বয় টোল্ড দ্য টিচার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। আশা করছি তোমরা এই নিয়মটাও বুঝতে পারলে। কিন্তু একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে কি করে আমরা বুঝবো যে বাক্য লেট দিয়ে শুরু হলেও সাজেশন বা প্রপোজাল বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, আমরা কি করে বুঝবো? এর একটা শর্টকাট নিয়ম রয়েছে, যে রিপোর্টেড স্পিচটা রয়েছে লেট দিয়ে শুরু হচ্ছে তার পরের যে কর্মরূপটা রয়েছে, অর্থাৎ দেখো এখানে মি রয়েছে, এই যে তার পরের কর্মরূপটা এইটা যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে সাজেশন বা প্রপোজাল বোঝাবে, আর যদি লেটের পরের কর্মরূপটি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ওটা সাজেশন বা প্রপোজাল বোঝাবে না। দেখো আগেরটাতে কিন্তু আমি দুটো যে উদাহরণ দিয়েছি দুটোই কিন্তু লেট আস দিয়ে হয়েছিল, কিন্তু এখানে কিন্তু লেট মি দিয়ে দেখিয়েছি, অর্থাৎ লেটের পরে আস থাকলে আমরা প্রথম নিয়মটা অ্যাপ্লাই করব, আর লেটের পরে মি থাকলে সেকেন্ড নিয়মটা অ্যাপ্লাই করব। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি ন্যারেশন চেঞ্জ। তোমরা বাড়িতে আরও প্র্যাকটিস করো, and in my next video I will discuss about the narration change of optative sentence.